ওয়েলকাম কেটোমের চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে তো চলে এলাম পোস্ট অফিসে যে বিজ্ঞপ্তি বেরিয়েছে তা তোমাদের সামনে তুলে ধরবো। তো ন্যূনতম কিন্তু 10 পাস হলে এবং 12 পাস হলে কিন্তু তোমরা আবেদন করতে পারবে। তো ভিডিওটি কেউ মিস করবেন না, আমি পুরো ডিটেলসে তোমাদেরকে এক এক করে দেখাবো। এর যে পোস্ট স্যালারি সব কিছুই আমি তোমাদেরকে দেখাবো। তো দেখো কি পোস্ট বেরিয়েছে এখানে, কোন কোন পোস্টে তোমরা আবেদন করতে পারবে। তো দেখে নাও, পোস্টম্যান, মেল গার্ড, এমটিএস যা হচ্ছে মাল্টি টাস্কিং স্টাফ, এবং হচ্ছে গ্রামীণ ডাক সেবক যাকে বলা হয় জিডিএস। এর মতো কিন্তু বিভিন্ন সরকারি নিয়োগ চলছে। তো আমি তোমাদেরকে পুরো ডিটেলসে কবে অনলাইন শুরু হবে আর কবে শেষ হবে আমি তোমাদেরকে পুরো ডিটেলসে এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তো দেখো ওভারভিউটা দেখে নাও যে পোস্ট অফিসে রিক্রুটমেন্ট 2024-এর মাধ্যমে বিভিন্ন চাকরির সুযোগ অফার রয়েছে। এবছর তারা ডাক সহকারী, বাছাই সহকারী, পোস্টম্যান, মেল গার্ড এগুলো কিন্তু নেওয়া হবে। আর ডিসেম্বর থেকে শুরু হবে আর আবেদন শেষ হয়ে যাবে জানুয়ারি মাসে শেষ হবে, অর্থাৎ জানুয়ারি মাসে জানুয়ারি মাস পুরো অনলাইন চলবে। তো অনেক ভ্যাকেন্সি বেরিয়েছে দেখতে পাচ্ছ। পোস্ট অফিসে রিক্রুটমেন্ট প্রায় 75,000 ভ্যাকেন্সি কিন্তু তোমরা দেখতে পাবে। অল ইন্ডিয়া জুড়ে তোমরা 75,000 ভ্যাকেন্সি তোমরা দেখতে পাচ্ছ। তো নিয়োগের সংস্থা ভারতীয় পোস্ট অফিস। আর চাকরির পদ কি কি তোমাদেরকে আগেও বলেছি, আবারও বলছি, পোস্টম্যান, এমটিএস, মেল গার্ড, জিডিএস এবং আরও অনেক কিছু পোস্টে আছে। আর কাজের অবস্থান কিন্তু সমস্ত ভারতের যে রাজ্যের মধ্যে তোমরা কাজ করতে পারবে। আর আবেদনের শুরুর তারিখ হচ্ছে ডিসেম্বর থেকে শুরু হবে আশা করা যাচ্ছে, আর শেষের তারিখ তোমাদেরকে বলে দিয়েছি জানুয়ারি মাসে। পুরো জানুয়ারি মাসটা অনলাইন চলবে, তোমরা কেউ মিস করবে না। তোমরা 10 পাস আর 12 ক্লাস পাস থাকলে তোমরা আবেদন করে নাও। আর অফিসিয়াল সাইটটা দেখে নাও www.indiapost.gov.in, এইটা তোমরা লগ ইন করে তোমরা আবেদন করতে পারবে। আর দেখে নাও কি কি পোস্ট আছে তোমাদেরকে তো দেখিয়েছি। আর এই যে পোস্টম্যান, মেল গার্ড এগুলো কি কি কাজ হবে, কোথায় কাজ করবেন, কীভাবে কাজের পদ্ধতি এগুলো দেওয়া আছে, তোমরা দেখে নেবে এক এক করে। যে ব্যক্তি বিভিন্ন এলাকায় মেল পাঠায় তাকে বলা হয় পোস্টম্যান। মেল গার্ড মেল পরিচালনা এবং সাজানোর জন্য যে কাজ করেন। আচ্ছা, ডাক সহকারী দেখতে পাচ্ছেন, এগুলো সব যে কাজ কি করে তা দেওয়া আছে এইখানটায়। আর গ্রামীণ ডাক সেবক তো তোমরা সকলেই জানো যে জিডিএসের কাজ একজন গ্রামীণ ডাক কর্মী যিনি গ্রামে মেল ডেলিভারি ও পরিচালনা করেন। আর কি কি যোগ্যতা আছে আমি তোমাদেরকে দেখাবো। শিক্ষাগত যোগ্যতা আগেও বলে দিয়েছি, তা নিচে আমি তোমাদেরকে দেখাচ্ছি যে মৌলিক প্রয়োজনীয়তা কি কি লাগবে। ন্যূনতম কিন্তু 10 পাস, আর অতিরিক্ত প্রয়োজনীয়তা যেমন হচ্ছে জিডিএস এগুলোতে 12 ক্লাস পাস হলে আবেদন করতে পারবে। এই ছিল শিক্ষাগত যোগ্যতা। তো আর কম্পিউটার জ্ঞান থাকলে কিন্তু অবশ্যই যুক্ত করবেন। অন্তত 2 মাস বা 60 দিনের কম্পিউটার প্রশিক্ষণ থাকলে খুব ভালো। তো তোমরা অবশ্যই 6 মাসের না হলে 1 বছরের সার্টিফিকেট করে নেবে। আর বয়স সীমা দেওয়া আছে, ন্যূনতম বয়স আপনার বয়স কমপক্ষে 18 বছর হতে হবে, সর্বোচ্চ বয়স হবে 27 বছরের মধ্যে। আর এমটিএস যা হচ্ছে মাল্টি টাস্কিং স্টাফ, এই ভূমিকার জন্য সর্বোচ্চ বয়সসীমা কিন্তু 25 বছর পর্যন্ত করা হয়েছে। আর সংরক্ষিত বিভাগের জন্য শিথিলকরণ হচ্ছে ওবিসি বা এসসি এসটি পিডাব্লিউডি এর মতো বিভিন্ন প্রার্থীদের সরাসরি নিয়ম অনুযায়ী তোমরা ছাড় পেয়ে যাবে। আচ্ছা, কীভাবে আবেদন করবে, এই আবেদন পদ্ধতি আমি তোমাদেরকে এক এক করে বলবো। দেখে নাও,
পোস্ট অফিসে নিয়োগের যে আবেদন পদ্ধতি তোমাদেরকে আমি এক এক করে দেখাবো। তো অবশ্যই তোমরা সকলেই জানো অনলাইনে পোস্ট অফিসে রিক্রুটমেন্ট করা হবে। তো অফিসিয়াল সাইটটা দেখে নাও www.indiapost.gov.in। তারপর কিন্তু 3 নম্বর দেখে নাও, পোস্ট নির্বাচন করতে হবে। কি কি পোস্ট নেবেন, আপনার যোগ্যতা অনুযায়ী পোস্ট অ্যাপ্লাই করতে হবে। তারপর কিন্তু 4 নম্বরে দেখো আবেদনের পত্র পূরণ করুন। যে আবেদন ব্যক্তির নাম, শিক্ষাগত যোগ্যতা, পটভূমি, পুরো অ্যাড্রেস সব কিছু কিন্তু দিতে হবে। তারপর কিন্তু 5 নম্বরে নথিগুলি আপলোড করতে হবে, মানে যা আপনি পূরণ করেছেন তা কিন্তু সাবমিট করে দিতে হবে। গ্রেডের মার্কশিট দিতে হবে, বর্ণের মানে পরিচয়পত্র আর পাসপোর্ট আকারের যে ফটো এগুলি কিন্তু দিতে হবে। তারপরে ফি বাবদ যে পেমেন্টের পদ্ধতি দেওয়া আছে, ডেবিট কার্ড, নেট ব্যাঙ্কিং যে কোনো মাধ্যমে পেমেন্ট করা যাবে। আর আপনার আবেদনের জমার দিন হচ্ছে, এগুলো সব ডিটেলসে তোমরা দেখে নাও যে কী করতে হবে। অনলাইন প্রসেস কিন্তু তোমরা অনলাইন দোকানে গেলে তোমাদেরকে করিয়ে দিবে। তো কোনো সমস্যার কোনো এখানে নেই, সমস্যা নেই। তো কীভাবে নিয়োগ করা হবে, আপনার আবেদন জমা দেওয়ার পরে একটা মেধা তালিকা তৈরি হবে, তারপরে ডকুমেন্টস ভেরিফিকেশান হবে, তারপর 4 নম্বরে দেখতে পাচ্ছ চূড়ান্ত নির্বাচন হবে। নথি যাচাইয়ের পরে চূড়ান্ত মেধা তালিকা তৈরি করা হবে। এইগুলো কিন্তু তোমাদেরকে অতিক্রম করে আসতে হবে। পোস্ট অফিসে বেতন ও সুবিধা, তো আমি এক এক করে বলবো। বেতন, পোস্টম্যানের বেতন লেভেল যেমন 3 লেভেল, মেল গার্ডে লেভেল 3 বেতন, এগুলো ডিটেলসে দেওয়া নেই, তো যা দেওয়া আছে তোমরা দেখতে পাচ্ছ। আর ডাক সহকারী লেভেল 4 বেতন, এগুলো তোমরা আস্তে আস্তে জানতে পারবে। গ্রামীণ ডাক সেবক জিডিএসের অবস্থানের উপর নির্ভর করে তোমাদেরকে বেতন দেওয়া হবে। তো আর কি কি সুবিধা পেতে পারো, যেমন হচ্ছে ভাতা পেতে পারো, চিকিৎসা সুবিধা পেতে পারো, আচ্ছা আবাস যোজনার যে সুবিধা সেগুলো পেতে পারো। পুরো কিন্তু জিডিএসের খুব কেন্দ্র সরকারের খুব ভালো পোস্ট আর ভালো ধরনের চাকরি, তোমরা কিন্তু এই সমস্ত কিন্তু সুযোগ সুবিধা পেতে পারো। আর আমি পুরো বলে দিলাম যে জানুয়ারি মাসটা পুরো কিন্তু তোমাদের অনলাইন চলবে। তো তোমরা দেরি করবে না, ডিসেম্বরে আজকে 15 তারিখ হয়ে যাচ্ছে। তোমরা কিন্তু মাথায় রাখবে যে জিডিএসের যে ফর্ম বেরিয়েছে কিন্তু তোমরা কিন্তু সকলেই পূরণ করবে। ন্যূনতম মাধ্যমিক পাস আর 10 পাস আর হচ্ছে 12 পাস দেওয়া হয়েছে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, পাশে থাকো। ধন্যবাদ।